কোনো উদ্যোগেই জনপ্রিয় হচ্ছে না মিউচুয়াল ফান্ড। একাধিক কোম্পানি বাজারে আসলেও পর্যাপ্ত বিনিয়োগ পাচ্ছে না, জানালেন আগের ফান্ড ম্যানেজারদের প্রতারণার মাসুল গুনছেন তারা। সাথে দরকার ব্যাপক প্রচারণাও। এই অবস্থায় মিউচুয়াল ফান্ডের বেচাকেনা পুরোপুরি অটোমেশন করতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বাংলাদেশে পুঁজিবাজারে টাকা ঘুরপাক খাচ্ছে। সার আর ভল্লুকের লড়াই থেকে মুনাফা টানতে পারছেন গুটি কয়েক মানুষ। বিনিয়োগের অভাব চোখে পড়ার মতো, অথচ শেয়ারের এমন বাজারে ব্যতিক্রম হতে পারত মিউচুয়াল ফান্ড। ছোট ছোট বিনিয়োগের জন্য উপমহাদেশে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে কেন জানি এটিকে অত্যন্ত জটিল কিংবা আতঙ্কের বিষয় ধরা হয়। আগামী কয়েক সেকেন্ড এই বোর্ডে আপনাদের সামনে যেসব তথ্য তুলে ধরা হবে সেখান থেকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে খুব সহজ একটি ধারণা পাওয়া যাবে। মিউচুয়াল ফান্ড আসলে কি? মিউচুয়াল ফান্ড মূলত পরিচালিত হয় একজন সম্পদ ব্যবস্থাপক কিংবা অ্যাসেট ম্যানেজারের তত্ত্বাবধানে, যিনি তার নিজের উৎস বা নিজের যোগাযোগ অনুযায়ী বিভিন্ন ছোট ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং সেগুলোকে জোড়া লাগিয়ে তিনি একটি ফান্ড বা তহবিল গঠন করেন। সেই অর্থ তিনি নিজের প্রয়োজন অনুযায়ী শেয়ার বাজার কিংবা সরকারি ও কর্পোরেট বন্ডে বিনিয়োগ করেন। একটি নির্দিষ্ট মেয়াদ শেষে ওই ফান্ডের বিনিয়োগ থেকে যে মুনাফা হয় তা তিনি আনুপাতিক হারে সব বিনিয়োগকারীদের মাঝে ভাগ করে দেন। বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের সংখ্যা ১২৪টি। এসব তহবিলে বিনিয়োগের পরিমাণ প্রায় ১৪,০০০ কোটি টাকা। ৮০ দশকে বাংলাদেশে মিউচুয়াল ফান্ড তৈরি হতো নিজের পরিচিত লোকজনকে নিয়ে, কিন্তু এখন ফান্ড ম্যানেজাররা ব্যাপ্তির বাইরে গিয়েও অর্থ সংগ্রহ করছেন, কিন্তু তারপরও বাজার খুব একটা বড় হয়নি। শুধু মিউচুয়াল ফান্ড একা বড় ভালো করতে পারবে না যদি ক্যাপিটাল মার্কেটের ডেপথ না বাড়ে। আমাদের দেশের মার্কেটে কিন্তু সারা বছরে ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনা হয়, শুধু সেকেন্ডারি মার্কেটের শেয়ার প্রাইস বাড়ছে বা কমছে, কিন্তু আমরা কখনো আলাপ করি না যে এই বছর বিজনেস কমিউনিটি ক্যাপিটাল মার্কেট থেকে কত টাকা ক্যাপিটাল পেয়েছে। ব্যাংক থেকে ওরা পায় লক্ষ লক্ষ কোটি টাকা লোন, আর ক্যাপিটাল মার্কেট থেকে বছরে মাত্র ২,০০০ কোটি টাকা। ইন্ডাস্ট্রিতে গভর্নেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা দরকার। যখন আমরা করতে পারবো, আমরা যখন আমাদের দেশে বলতে পারবো যে না, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে জবাবদিহিতা আছে, ট্রান্সপারেন্সি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, ওই স্টেটমেন্টটা যখন আপনি মানুষকে দিতে পারবেন তখনই মানুষের কাছে যাওয়া উচিত। আপনি মানুষের কাছে ফাঁকা বলি নিয়ে গেলে তো লাভ নেই। যদিও ফান্ড ম্যানেজারের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। বিনিয়োগকারীদের টাকা যথেচ্ছ ব্যবহারে নজির মিলেছে একাধিকবার। অনেকে আবার নগদ লভ্যাংশের পরিবর্তে রিইনভেস্টমেন্ট ইউনিট নামে বাধ্যতামূলক ৪০ থেকে ৫০ টাকা বাজার মূল্যের ইউনিট সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। অভিযোগ আছে অর্থ পাচারেরও। নেট অ্যাসেট ভ্যালু এটা যদি ১০ টাকা হয়, এটা ৬০ টাকা দাম হয়তো থাকার কথা ছিল না, এখন ৬০ টাকা। সে মনে করছে যে আগামী ১ বছরের মধ্যে লিকুইডেশনে গেলে সে ১০ টাকা করে পাবে। হঠাৎ করে দেখা যায় যে ওরা তদবির করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাড়াই দিয়েছে। এটা কি ঠিক হয়েছে এসইসির? তো তাহলে এই কনফিডেন্স নষ্ট করার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও দায়ী এখানে। মিউচুয়াল ফান্ড বেচাকেনায় অটোমেশন বাড়ানোর পক্ষে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাড়াতে হবে প্রচারণাও। কমিশন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন করে এখানে প্রচুর এক্সপার্ট ম্যান পাওয়ারকে রিক্রুট করা হয়েছে, যারা এখন প্রত্যেকটা ফান্ডের অ্যাকাউন্টস থেকে শুরু করে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো মনিটরিং করা হচ্ছে রেগুলার বেসিসে, এবং রেগুলেটরি সাবমিশনও অনেক কিছু বাড়ানো হয়েছে, এবং এর মাধ্যমে অফলাইন যে সাবমিশনগুলো আসতেছে সেগুলো অনেক বেশি এক্সামাইন করে সেখানে কোনো ধরনের ব্যাখ্যা তলব করা দরকার ব্যাখ্যা জানা হচ্ছে। বিশ্বে মিউচুয়াল ফান্ডের বাজারের আকার $২৭ ট্রিলিয়ন, যার প্রায় 40% বেচাকেনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।